হাওরে পানি বাড়ায় এখন গোটা হাওড়াঞ্চলে আতঙ্কের নাম ঢেউ বা আফাল। এবারও বর্ষার শুরু থেকে আফালের আঘাতে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। তাই ঢেউয়ের কবল থেকে হাওরের বসতি রক্ষায় প্রতিরোধ ব্যবস্থা নিতে সরকারের যথাযথ পদক্ষেপ চান ক্ষতিগ্রস্তরা। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছরই সুনামগঞ্জের হাওড়াঞ্চলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ঢেউয়ের আঘাতে শত শত ঘরবাড়ি বিলীন হয়। সম্প্রতি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের সাথে যোগ হয়েছে ঢেউ। আর এই ঢেউয়ের আঘাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের গ্রাম বাহাদুরপুর নিশ্চিহ্ন হওয়ার পথে। ঘরের চারপাশে বাঁশ আর কচুরিপানা দিয়ে কোনো রকমে বসত ভিটা ধরে রাখার চেষ্টা করছেন বাসিন্দারা। ঢেউয়ের তাণ্ডবে পরিবারের সদস্যদের নিয়ে চরম বিপাকে রয়েছেন আক্রান্ত পরিবারগুলো। গ্রাম যখন ঢেউ লয় আমরা যে পুবের যে আসি ঘরবাড়ি অসহায়তা কি আমরা যে পোলা পানে বাস্তব করতেছি জানটি হাতে হলে বাস্তব করতেছি। এইখানটা গত কিস্তি নিচে এবার মেরামত করার পরেও আরেকবার তলকানি কুড়ো লয়ে আইছে ক্ষতিছে আপনার ধরে লাগালে এই ফুটটি যে যা আছেন সব বাহাদুরপুর গ্রামের মতো ঢেউয়ের ঝুঁকিতে রয়েছেন হাওরের গভীর ও নদী পাড়ের হাজারো বসতি। সম্পদ ও জীবনের নিশ্চয়তার পাশাপাশি প্রকৃতির এই রোশানল থেকে বাঁচতে প্রতিটি গ্রামে স্থায়ী প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই মাথার ঢেউ এই মাথার ফেলা বাচ্চা কাচ্চা লয়ে ঘরেই দেখবো না বাচ্চা কাচ্চা সামলাইমু। ঢেউ আইলে স্যার ঘরের উপরে ঢেউ নিয়ে ঘরের ভিতরে ফেলায়। বর্তমানে ফাঁক ঘর উডানে নিয়ে বানছি। সরকারে বলবেন যে আমরা যদি এরকম শক্ত করে বেরিয়ে দেওয়া দেয় তাহলে আমরা বাড়ি করো বা দুর্ঘটনা থাকার আশা আছে। ঢেউ প্রতিরোধে হাওর এলাকায় হিজল করজ গাছ রোপণ ও জলজ উদ্ভিদের রক্ষণাবেক্ষণ সহ সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। প্রত্যেকটা গ্রামের আশেপাশে যে খোলা জায়গা আছে সেখানে করজ গাছ রোপণ করতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে। হাওরে প্রচুর সরকারি জায়গা আছে, সেখানে যদি হিজল করজের বাগান সৃষ্টি করা যায় তার জনবসতির জন্য অনেকটাই উপকার হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসতি নির্মাণ না করার পাশাপাশি কম খরচে ঢেউ বা আফাল প্রতিরোধক ব্যবস্থার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে যদি এরকম ওই সমস্ত স্থানে বাড়িঘর নির্মাণ যথাসম্ভব পরিহার করা। আর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার কথা জানান জেলা প্রশাসক। অলরেডি যেহেতু আমাদের ডিউটিন বরাদ্দ দেওয়া আছে, উপজেলাগুলোতে ডিউটিন বরাদ্দ দেওয়া আছে, সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। ঢেউয়ের আঘাতে ইতিমধ্যে মৎস্যজীবী পরিবারের অন্তত ২০টি ঘর হাওরে মিশে গেছে। আল ইমরান, ৭১।